মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় রাজাকার আবিষ্কার করলো 10,000, তার মধ্যে আওয়ামী লীগের রাজাকার 8,060, জামাতে 37, তাদের মধ্যে নিজামী মোল্লা আজহারের নাম নাই। তাহলে রাজাকারের দল না মুক্তিযোদ্ধার দল? তারা বলে দেশপ্রেমিক দল। 16 বছরে প্রমাণ হয়েছে তারা দেশ বিরোধী দল। ফেরানির লাশ কাঁটাতারে ঝুলে হাসিনা কথা বলে না, বরং তার পররাষ্ট্রমন্ত্রী বলে ভারতের সাথে আমাদের সম্পর্ক স্বামী স্ত্রী। ওই সময় বুঝি নাই, যাওয়ার পরে বুঝলাম কথা সত্য। হাসিনা বলল আমি মদিনা সনদ দিয়ে দেশ চালাবো, দেশ চালাইলো মুদির সনদ দিয়া। হাসিনা বলল আমি তাহাজ্জুদ গুজার, শামীম ওসমান বলল আমি 80 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ি। জাতি দেখলো তারা আলেম হত্যাকারী। হাসিনা বলল তারা 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি। জাতি দেখলো তার পরিবারের কেউ বাঙালি বিয়ে করে না, সব বাঙালি। হাসিনা বলল আবু সাইদকে গুলি করি নাই, জাতি বলল তুমি গুলি করেছো। হাসিনা বলল হেলিকপ্টার দিয়ে পানি দিয়েছি, জাতি বলল তুমি গুলি চালিয়েছো। হাসিনার মন্ত্রী বলল ইন্টারনেট বন্ধ করা হয়নি, বন্ধ হয়ে গেছে। ইন্টারনেট বন্ধ করা হয়েছিল। ওবায়দুল কাদের বলল খেলা হবে, খেলা শুরু নাই, পালাইলো। হাসিনা বলল পালায় না, শেখ মুজিবের বেটি পালাতে জানে না। জাতি দেখলো পালায়, গোষ্ঠী সহ পালায়। তারপরে বলল চট করে আসবো, জাতি দেখলো আসে না। জাতি আসতে দেবে না। 100 বছর, সহস্র বছর ইতিহাস বলে বিশ্ব রাজনীতি কোন স্বৈরাচার কামব্যাক করে না। এদেশের ছাত্র জনতার দেহে যতদিন রক্ত থাকবে, হাসিনা নামক স্বৈরাচার, এই স্বৈরাচার উত্তরসূরি, এদের পাঁচটা গোলামরা বাংলাদেশে ঘুরে দাঁড়াতে পারবে না। আমরা একটা নতুন বাংলাদেশ গড়তে চাই, যেই বাংলাদেশে আবু সাইদের মতো বীর তৈরি হবে, বাংলাদেশে বৈষম্য দূর হবে। বাংলাদেশের মানুষ সেদিকে চেয়ে আছে, আর আমরাও সেই দিকে লক্ষ্য করে অগ্রসর হচ্ছি। আমরা নতুন বাংলাদেশ, ন্যায় ইনসাফের বাংলাদেশ কায়েম করে আবু সাইদ মুগ্ধ আইমানদের স্বপ্ন পূরণ করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এ পর্যায়ে